যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের মধ্যকার শুরু হওয়া সরাসরি সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিধ্বংসী মিসাইল হামলা চালিয়েছে ইরান। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, জর্ডান এবং ইরাকের বিভিন্ন স্থানে এই হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাইয়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ জুড়ে ইরানি মিসাইলের ঝলকানি দেখার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অবশ্য সফলভাবে মিসাইলগুলো প্রতিহত করার দাবি করেছে আমিরাত কর্তৃপক্ষ। তবে আবুধাবিতে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ইরানের মিসাইল হামলার ভয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রধান বিমানবন্দরগুলোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারের রাজধানী দোহাতেও ইরানি মিসাইল আঘাত এনেছে। এখানেই মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি আল উদেইদ অবস্থিত। হামলায় কাতারে অবস্থিত একটি অত্যাধুনিক মার্কিন FP-132 লং রেঞ্জ রাডার ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরান। এই রাডার প্রতিপক্ষের ছোড়া ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে ব্যবহৃত হতো। ইরানের এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে কাতার। এছাড়া ইরানের পক্ষ থেকে সবচেয়ে বড় হামলা হয়েছে বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দফতরে। অন্তত ৩টি ইরানি মিসাইল সেখানে আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই স্থান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ইরানের মিসাইল হামলায় মার্কিন নৌঘাটির সার্ভিস সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে বাহরাইন সরকার। সৌদি আরবের রাজধানী রিয়াদেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেনি সৌদি কর্তৃপক্ষ। অন্যদিকে কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতেও মিসাইল হামলার চেষ্টা চালানো হয়েছে। মিসাইল হামলা প্রতিহত করার দাবিটি করেছে কুয়েতি বাহিনী। আর শুধু তাই নয়, জর্ডানের দিকে অন্তত 2টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, যেগুলোর লক্ষ্য ছিল মুয়াফাক সালতি বিমান ঘাঁটি। জর্ডানের সশস্ত্র বাহিনী দাবি করেছে যে তারা মিসাইল দুটি মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। রাজধানী আম্মানে সাইরেনের শব্দ শোনা গেছে। ইরানের হামলা থেকে বাঁচতে জর্ডান তাদের যুদ্ধ বিমানও মোতায়েন করেছে। এদিকে নিজেরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিলেও ভিকটিম কার্ড প্লে করছে সৌদি আরব। ইরানের এসব হামলাকে বিশ্বাসঘাতক ইরানি আগ্রাসন হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে তারা। এমনকি তেহরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় দীর্ঘস্থায়ী এক যুদ্ধ দানা বাঁধছে বলে উদ্বেগ জানিয়েছেন সমর বিশেষজ্ঞরা। এখনই সংঘাত থামানো না গেলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে বলেও সতর্ক করেছেন তারা।